Hello everyone, Assalamu alaikum. It's Suma. Welcome to another episode of my storage making video series. থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমি একটা হিজাব পিন বক্স বানাবো। প্রথমে আমি একটা কার্ডবোর্ডকে স্কয়ার শেপে কেটে নিয়েছি। এটার আলাদা কোনো মাপ নাই, যে আর যতটুকু বক্সের সাইজ প্রয়োজন তারা ততটুকু কেটে নিতে পারো। সেম সাইজের আমি আরও 4টা পেপার কেটে নিয়েছি। এবার পেপারগুলোকে একটা কাপড় দিয়ে কভার করে নেব। এই পার্টটাতে যদি কারো কাপড় না থাকে ওরা পেপার দিয়েও কভার করতে পারবে। সেম আউটপুট আসবে আমার মজবুত হওয়ার জন্য এবং আরও বেশি কিউট লাগার জন্য আমি এখানে পেপারের বদলে কাপড় ইউজ করেছি। এখানে আমি কাপড় লাগাই তারপর বক্স বানাবো। তোমরা চাইলে বক্স বানাই তারপরেও কাপড় দিয়ে মুড়িয়ে নিতে পারো, অথবা তোমাদের যদি এরকম বক্স সাইজের যে কোনো কিছু থাকে শক্ত টাইপসের, ওইটাতে কাপড় লাগালে স্টেপগুলো আরও ইজি হতে পারে। কিন্তু আমার কাছে যেহেতু বক্স টাইপসের কিছু ছিল না কিন্তু কার্ডবোর্ড অ্যাভেলেবেল ছিল, তাই আমি কার্ডবোর্ড দিয়ে নিজেই বানিয়ে নিছি। আজকের ভিডিওটা খুব শর্ট এবং ইজি হবে। এখানে প্রত্যেকটা জিনিস আমার অলরেডি বাসায় ছিল এবং কিছু লেফট ওভার জিনিস ছিল অন্য প্রজেক্টের থেকে বানানো। কিছু জিনিস দিয়ে আমি এটা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলছি। আমি বানানোর আগে কোনো প্ল্যানও ছিল না আমি কিভাবে কেমনে করব। এখানে জিনিসটা মজবুত হওয়ার জন্য আমি গ্লু গান দিয়ে স্টিক করে নিচ্ছি। নর্মাল ফেভিকল দিয়ে স্টিক করলেও সেম আউটপুট পাওয়া যাবে। অ্যান্ড সরি ফর লো লাইটিং, ভিডিওটা রাত্রেবেলা শ্যুট করতে হয়েছে তাই। দেখতে দেখতে স্টোরেজ বক্স মেকিং এর অনেকগুলোই ভিডিও দেওয়া হয়েছে। নেক্সট কি ভিডিও বানানো যায় লেট মি নো ইন দ্য কমেন্ট। পরবর্তীতে এই বেসটা বানানো হয়ে গেলে এবার আমি একটা ছোট পিলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে। এটা খুব নর্মাল, জাস্ট একটা তুলা দিয়ে পিলো মেক করছিলাম। দেন এখানে একটা স্কয়ার শেপ পেপার কেটে নিয়েছি, এরকম দুটো কেটে নিয়েছিলাম, একটা নিচের জন্য একটা উপরের জন্য। এবং পিলো যেটা বানিয়েছিলাম ওটা ভেলভেট কাপড় দিয়ে কভার করে স্কয়ার শেপ বোর্ডটার মধ্যে লাগাই দিছি। তোমরা পরবর্তীতে যে পেপার দিয়ে বানাও না কেন কিন্তু এই মিডলের পার্টটা মাস্ট শক্ত দেওয়ার ট্রাই করবা। এবার আমি পিলোটাকে গ্লু গান দিয়ে ভালোভাবে বক্সের মধ্যে স্টিক করে নেব, একটা বক্সের শেপ করে নেব। তোমরা যারা প্রথমে বক্স বানায় কাপড় অ্যাটাচ করবা ওরা জাস্ট বক্সের উপর দিয়ে পিলোটা জয়েন্ট করে দিলে হবে। আমার মতো এক্সট্রা কোনো বেস ইউজ করতে হবে না। এবার পিলো এবং বক্সের মাঝখানের ফাঁকা জায়গাটাতে আমি লেস লাগাই দিব। তোমরা ট্রাই করবা এখানে একটু মোটা টাইপসের লেস দেওয়ার জন্য। আমি ফার্স্ট টাইম দিচ্ছিলাম তাই আমি প্রথমে বুঝে উঠতে পারিনি কী টাইপসের লেস দেওয়া দরকার। দেওয়ার পর মনে হয়েছে যে একটু মোটা দিলে হয়তো এরিয়াটা আরও ভালোভাবে কাভার হইতো। এবার যে জয়েনিংয়ের সাইডটা আছে ওইটাতে আরেকটা লেস দিয়ে কাভার করে নেব। যেহেতু লেসগুলো আমার বাসায় লেফট ওভার ছিল তো আমি বেশ কয়েকটা অপশন ছিল আমার লেসের। আমি কনফিউজড হয়ে গেছিলাম যে প্রথমে কোন সাইডে কোনটা দেওয়া উচিত, কোনটা দিলে ভালো মানাবে। তো আমি মোটা এই চুমকি লেসটা 2 সাইডে দিয়ে নিয়েছি এবং এই সাইডে এই চিকন লেসগুলো কীভাবে সাজিয়ে দেওয়া উচিত সেটা নিয়ে হালকা একটু কনফিউজ ছিলাম। প্রথমে ভেবেছিলাম শুধু 4 সাইডে 4টা লম্বা লেস দিয়ে দিব, পরে মনে হলো না শুধু ফ্রন্ট সাইডটাতেই ভালোভাবে কভার করা উচিত। বাট আই ওয়াজ স্টিল কনফিউজ যে আমি কোন লেসটা ইউজ করবো, জরিটা ইউজ করবো নাকি ঢিউর লেসটা। তাই আমি দুটোটাই ইউজ করে ফেলছি 1 by 1 দিয়ে। অ্যান্ড ফাইনাল রেজাল্ট ওয়াজ প্রিটি গুড। এবার লেসের অবশিষ্ট অংশগুলো আমি ব্যাক সাইডে ভালোভাবে গ্লু করে দিব যাতে এগুলো না ছুটে যায় অ্যান্ড ফিনিশিংটাও যাতে আরও ভালো আসে, স্মুথ আসে। এবার বক্সের মাপ অনুযায়ী এরকম একটা চিকন কাগজ ভিতর দিয়ে গ্লু করে দিব যাতে বক্সটা শক্তভাবে দাঁড়াইতে পারে এবং এজেসগুলোও স্মুথ দেখায়। অ্যান্ড ভিতরের যে ফাঁকা জায়গাটা ছিল ওই ফাঁকা জায়গাটাতেও আমি কিছু পেপারস দিয়ে নিয়েছিলাম এবং আরও একটা এক্সট্রা যে কার্ডবোর্ডটা কেটে নিয়েছিলাম বেসের জন্য ওইটা গ্লু করে দিয়েছি। এক্সট্রা পেপার দেওয়ার ফলে বক্সটা আরও মজবুত হয়েছে এবং যে কাগজগুলো বের হয়ে আসছে সেগুলোও দেখা যাবে না। পিন এদিক সেদিক না ফেলাই তোমরা এখন এরকম একটা স্টোরেজ বক্স বানিয়ে পিনগুলোকে স্টোর করে রাখতে পারো। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। লেট মি নো ইন দ্য কমেন্ট তোমাদের কোনো প্রশ্ন আছে কি না এবং নেক্সট কি ভিডিও বানানো যায় তাও জানাবে আমাকে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। So high, so high, so high.